আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ইলিশ নিয়ে আসছে বাজার থেকে। আজকে আমি সরিষা বাটা ইলিশ বানিয়ে দেখামু। এই যে কত বড় বড় ইলিশ দেখেন, টাটকা। তিনটা ইলিশ নিয়ে আসছে বাজার থেকে, একটা ছোট আর দুইটা বড় বড়। এগুলা কাইটার এটা ধুইয়া পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাই, সাথে থাকেন, দেখতে থাকেন। ইলিশ মাছটা আমি কাইটা বেছে ধুইয়া নিছি, পরিষ্কার করে নিছি। এখন রান্নার পালা। ডিম হয়েছে মাছের, এই দেখেন বহুতখানি ডিম হয়েছে। এই যে মাছের ডিম। আমি এখন কিভাবে রান্না করি সাথে থাকেন, দেখতে থাকেন। এই দেখেন সরিষাটা আমি অল্প ভিজিয়ে নিছিলাম। দিয়ে দিব কাঁচামরিচ, সাথে দিয়ে দিব সরিষা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে সামান্য হালকা পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিব। কয়েক রসুন দিয়ে দিব। দেখেন মিক্সিতে এটা পেস্ট করে নিছি। এটা এখন আমি ছাইকা নিব, কালা ছোকরাগুলা ফালাই দিব সরিষার। আমি রসুনটা দিই না, রসুনটা পরে দিব। আমি রসুন খাই মাছের মধ্যে, ওই জন্য আমি রসুনটা দেই। আপনারা রসুন না খাইলে স্কিপ করতে পারেন। আমি এইভাবে সরিষাটা চাইলে নিব। এখানে মরিচ, লবণ আর সরিষা দিয়ে পেস্ট করছি, রসুনটা দিই নাই, রসুনটা পরে দিব। দিয়ে দিছি কড়াইতে সরিষার তেল। দিয়ে দিব অল্প ফোড়নের জন্য গোটাল জিরা। দিয়ে দিব একটা মরিচ কুচি, পেঁয়াজ কুচি। এগুলা সব ভাজা নিব। পেঁয়াজটা দিব, অল্প রসুন কুচি। দিয়ে দিব এখন এই যে সরিষাটা যে পেস্ট করে রাখছিলাম ওটা পুরাটাই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিব হলুদ গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব অল্প, আমি মরিচ পেস্ট করে দিছি, তা অল্প মরিচের গুঁড়া দিলাম। অল্প দিয়ে দিব লবণ স্বাদ মতো। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, আমি চাই যদি আরো কম হয় তাহলে আমি আর দিয়ে দিব পরে। মশলাটা ভালো করে কষিয়ে নেই। দেখি মশলাটা সরিষা বাটা ইলিশে বেশি মশলা দেওয়া যায় না, অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে টেস্ট হয় বেশি। আর অল্প কষিয়ে নিব। আমি যখন তেল উঠবো তখন আমি মাছটা ছাইড়া দিব। কি অবস্থা দেখেন, মশলার থেকে তেল ছাইড়া দিতে। এখন দিয়ে দিব আমি মাছ, ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে ভালো করে অল্প কষিয়ে নিব আমি। দেখেন এই যে মাছটা কষানি বসিয়ে দিচ্ছিলাম, সামান্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটা ভালো করে কষিয়ে নিব।
ঢাইকা দিলাম আর একটু কষুক। এই যে মাছটা কষানি হয়ে গেছে, তেল ছেড়ে দিছে মাছের থেকে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাইকা দিলাম, বলক উঠুক। দেখি মাছের কি অবস্থা। এই যে দেখেন বলক চলে আসছে। এখন দিয়ে দিব মাছের ডিমগুলা। মাছের ডিমগুলা দিয়ে দিব। অল্প ঢাইকা দিব। এখন 3টা আমি কাঁচামরিচ চিরা নিছি, দিয়ে দিব। ঢাইকা দিয়ে দিব। সামান্য পরিমাণ দিয়ে দিব অল্প জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। কারা কারা এইভাবে সরষে ইলিশ বানিয়ে খাইছেন কমেন্টসে জানাবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর অল্প আমি দিয়ে দিব সরিষার তেল। লাস্ট পর্যায়ে অল্প সরিষার তেল দিয়ে তারপরে নামিয়ে নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আপনাদের অল্প পরে ফাইনাল লুক দেখাই।